শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। বাংলাদেশে পর্যাপ্ত ক্রিকেটার থাকলেও মান নিয়ে প্রশ্ন আছে। ক্রিকেটারদের প্রস্তুত না করেই নেওয়া হচ্ছে জাতীয় দলে, জানিয়েছেন সাবেক নির্বাচক হান্নান সরকার। মুশফিক মাহমুদুল্লাহর জায়গায় আফিফ, শামীম, সোহানদের পরখ করে দেখা উচিত জানান তিনি। সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে 2027 বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশন সাজানো সম্ভব মনে করেন হান্নান সরকার। সপ্তাহের ব্যবধানে অবসর নেন মুশফিক মাহমুদুল্লাহ। দুই অভিজ্ঞ ক্রিকেটার জায়গা ছেড়ে দিয়েছেন তরুণদের জন্য। 2027 বিশ্বকাপ পরিকল্পনায় কারা পূরণ করবেন তাদের শূন্যতা। পর্যাপ্ত ক্রিকেটার থাকলেও তাদের মান ও সামর্থ্য নিয়ে প্রশ্ন আছে। ক্রিকেটার আছে, কিন্তু আপনি যদি বলেন কোয়ালিটি ক্রিকেটার, সেই জায়গাটায় কোশ্চেন মার্কটা চলে আসে। কোয়ালিটি কিছু প্লেয়ার রয়েছে, তাদের দিকে ক্রিকেট বোর্ড নজর রাখছে, তাদেরকে প্রসেসের মধ্যে রেখেছে। এক্সপিরিয়েন্স দুজন প্লেয়ার যারা বাংলাদেশ ক্রিকেটে এত লম্বা সময় সার্ভিস দিয়ে গেছে, তাদের রিপ্লেসমেন্ট এত সহজেই পাওয়া সম্ভব না। বাট রিপ্লেসমেন্টে যারা রয়েছে তাদেরকে আরেকটু প্রপার মোটিভেশন এবং টেকনিক্যাল জায়গা থেকে যদি কাজ করে নিয়ে যাওয়া যায়, আমার বিশ্বাস সেটা অবশ্যই তারা ডেলিভার করতে পারে। অনূর্ধ্ব 19 দলে দারুণ পারফর্ম করলেই জাতীয় দলে সুযোগ পান অনেকে। অপরিণত ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে জায়গা হারান। সঠিক প্রক্রিয়া মেনে ক্রিকেটারদের প্রস্তুত করে জাতীয় দলে খেলানো উচিত। পাইপলাইনের প্লেয়ারকে আমরা রেডি না করে ন্যাশনাল টিমে নিয়ে যাচ্ছি, সমস্যাটা ওইখানেই হচ্ছে। সো আমার মনে হয় পাইপলাইনের প্লেয়ার যথেষ্ট রয়েছে, তাদেরকে রেডি করার ক্ষেত্রে আমাদের সময় দিতে হবে, তাদেরকে প্রপারভাবে গাইড করে আপগ্রেড করে তারপরে ওই ন্যাশনাল টিমে নিতে হবে। সো তাহলেই কিন্তু আমার মনে হয় যে সেই রিপ্লেসমেন্টটা বা তারা এনাফ সুযোগ পাওয়ার মতো অবস্থা থাকবে। মিডল অর্ডারে মুশফিক মাহমুদুল্লাহর শূন্যস্থানে 5-6 জন ক্রিকেটারকে পরখ করা যেতে পারে। কিপার হিসেবে আকবর, সোহান, অঙ্কনরা বিসিবির বিবেচনায় থাকবেন। এছাড়া আফিফ, শামীম, রাব্বিদের দিকেও নজর থাকবে বোর্ডের। এদের মধ্যে থেকে একটু নজরে রাখতে হবে যে ঢাকা প্রিমিয়ার লিগটা কে কীভাবে শেষ করছে, কে কোন কন্ডিশনে কাদের এগেন্স্টে কীভাবে পারফর্ম করছে, সেই জায়গার একটা জাজমেন্টের পরে তাদের এখান থেকে কিছুটা শর্ট লিস্ট করা যেতে পারে। 27-এর ওয়ার্ল্ড কাপ যেটাকে টার্গেট করে এই পরিকল্পনা, যেটা আমাদের অপারেশন চেয়ারম্যান ফাইন স্যারও বলেছেন যে 27-এর ওয়ার্ল্ড কাপে টার্গেট করে এগোচ্ছে। 1 বছর পরে যে হোচেট খাওয়ার আগেই আমরা যেন এই পুলটাকে একটু বড় করে এগিয়ে যাই। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় 2027 বিশ্বকাপের জন্য এগুতে চায় বিসিবি। সঠিক প্রক্রিয়া অনুযায়ী কাজ হলে তারুণ্যনির্ভর দল নিয়ে ভালো কিছু সম্ভব বিশ্বাস হান্নানের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিপিএল চলাকালীন 50% পারিশ্রমিক পাওয়ার পর চিটাগাং কিংসের দেশি ক্রিকেটাররা আর কোনো টাকা পায়নি বলে অভিযোগ তুলেছেন পারভেজ হোসেন ইমন। এখন পর্যন্ত পুরো পারিশ্রমিক না পাওয়ায় বিব্রত ক্রিকেটাররা। সমস্যার সমাধানে বিসিবির দ্বারস্থ হবেন তারা, জানান ইমন। বিতর্ক সঙ্গী করে শুরু হয়েছিল বিপিএলের 11তম আসর। প্রথম থেকেই ব্যাংক গ্যারান্টি দিতে ফ্র্যাঞ্চাইজিদের গড়িমসি, যাচাই বাছাই না করেই দলের মালিকানা নির্বাচন সর্বত্র নেতিবাচক প্রভাব ফেলেছে। 1 মাসের বেশি সময় পেরুলেও বিপিএলের রেশ এখনও রয়ে গেছে। পারিশ্রমিক জটিলতার সমাধান মেলেনি। আসর শেষে পূর্ণ পারিশ্রমিক বুঝে পাওয়ার বিপরীতে অন্ধকারে ক্রিকেটাররা। চিটাগং ফ্র্যাঞ্চাইজি নিয়ে গুরুতর অভিযোগ পারভেজ ইমনের। 50% এখনো পাইনি। কোনো এভাবে জাস্ট বলতেছে দিবে, জাস্ট আমরা এখনো পাচ্ছি না। আমি শরীফুল, শামীম, সব প্লেয়াররাই আসলে, কোনো দেশি প্লেয়াররা আসলে ওইভাবে মানে যা পাইছি বিপিএল চলাকালীন পাইছি। শুধু ক্রিকেটাররা নয়, দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহিদ আফ্রিদির পারিশ্রমিক নিয়েও 9-6 চিটাগং কিংসের। পাকিস্তানি তারকার অভিযোগ বিব্রত করে বিসিবিকে। এমন ঘটনা ন্যাক্কারজনক, বাংলাদেশ ক্রিকেটে বিরল। সবার জন্য খুবই লজ্জা আফ্রিদির যে ব্যাপারটা। এই কর্মকাণ্ডগুলো কিন্তু শুধু বোর্ডকেই না, দেশকেও, দেশের মাথাও নিচু করে দেয়। চিটাগং ছাড়াও এবারের বিপিএলকে লজ্জায় ফেলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে আসর জুড়ে স্পটলাইটে ছিল দুর্বার রাজশাহী। বিদেশিদের ম্যাচ বয়কট, এমনকি আসর শেষে সরকারি হস্তক্ষেপ, কোনো কিছুতেই সমাধান মেলেনি। এখনও টাকা বুঝে পাননি অনেকে। পারিশ্রমিক ঠিকমতো না পাওয়া ক্রিকেটারদের মানসিকতায় বড় প্রভাব ফেলে। সমস্যা সমাধানে বোর্ডের হস্তক্ষেপ চান ক্রিকেটাররা। প্ল্যান থাকবে হচ্ছিল যে পারফরমেন্স কীভাবে করবো, আরও বিল্ড আপ করবো, মানে সো আমাদের তখন যদি চিন্তা করতে হয় যে পারিশ্রমিক নিয়ে যে পাচ্ছি না, সো এটা আসলে ফোকাসে একটু ব্যাঘাত ঘটায়। পারিশ্রমিক নিয়ে অস্বচ্ছতা নতুন কিছু নয়। খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তায় বোর্ডের যথাযথ পদক্ষেপ জরুরি, না হলে হুমকির মুখে পড়বে দেশের ঘরোয়া ক্রিকেট। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কর্মকর্তা বদল হলেও বাফুফের কার্যক্রমে আসেনি কোনো পরিবর্তন। মুখে অনেক বুলি আওড়ালেও এশিয়ান কাপ বাছাইয়ের আগে এখনও কোনো প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে পারেনি বাফুফে। প্রস্তুতির ঘাটতি পূরণে স্থানীয় ক্লাবের সাথে ম্যাচ খেলেছে লাল সবুজ। এদিকে ভারত ম্যাচের ফুটেজ দেখে নিজেদের কৌশল আরও শানিত করছেন কোচ হাভিয়ের কাবরেরা।
এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে শিলংয়ে মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেখানে ব্যর্থ বাফুফে। আগেভাগে সৌদিতে কন্ডিশন ক্যাম্প করলেও কোনো প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে পারেনি। ঘাটতি পূরণে সৌদির স্থানীয় ক্লাব আল ওয়াদাতের বিপক্ষে ক্লোজ ডোর ম্যাচ। নতুন মুখ আরিফ আলামিনের পাশাপাশি ইতালির ফোর্ট প্রায়ারে খেলা ফাহমেদুলকে পরখ করে নিয়েছেন কোচ হাবিয়ার কাব্রেরা। স্ট্রাকচারে যায় এবং আমরা কিভাবে ব্লকগুলো তৈরি করব এই নিয়ে আমাদের ক্লাস হয়েছে। সো ওভারঅল আজকের সেশনটা খুব এনজয়েবল ছিল এবং ছেলেরা খুব হার্ডওয়ার্ক, মূলত প্রচণ্ড এফোর্ট দিতে হয়েছে, এনার্জির ব্যাপার ছিল এবং প্রত্যেককে দেখা গেছে যে তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেছে। একই পজিশনে একাধিক ফুটবলার থাকায় প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। নিজের স্থান জানান দিতে চান স্কোয়াডে ডাক পাওয়া ফুটবলাররা। ফার্স্ট ন্যাশনাল ডাক পাইছি, আলহামদুলিল্লাহ সব মিলে আলহামদুলিল্লাহ সবার সাথে এনজয় করতেছি। ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আমার, ইনশাল্লাহ ট্রাই করতেছি টিমের ঢোকার জন্য। হামজা দেশে আসবে 17ই মার্চ, পরদিন যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। 20 মার্চ শিলংয়ে ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হামজা চৌধুরী আশায় ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে প্রত্যাশা বেড়েছে সাবেক ফুটবলারদের। এবার ভারতকে হারানোর আশায় বুক বেঁধেছেন তারা। দলের বাকিদের জন্য হামজা হবেন অনুপ্রেরণা, তবে হামজাকে নিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়োজন ছিল বলে মনে করছেন সাবেকরা। 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ। বাংলাদেশ দলের প্রস্তুতি চলছে সৌদি আরবে। দিন কয়েকের মধ্যে দলের সাথে যুক্ত হবেন হামজা চৌধুরী। ইংলিশ ক্লাবে খেলা এই ফুটবলারের বন্দনা চলছে দেশের ফুটবল অঙ্গনে। সাধারণ ভক্তদের মতো ভারত ম্যাচ নিয়ে প্রত্যাশা বেড়েছে সাবেকদের। হামজার অন্তর্ভুক্তি দলের বাকিদের জন্য অনুপ্রেরণা বলছেন তারা। এবার ভারতের বিপক্ষে ইতিবাচক ফলাফলের সুযোগ দেখছেন এমিলি চুন্নুরা। হামজার বাবাও ছেলের অভিষেক ম্যাচে জয়ের আশায় আছেন। হাইপ যেভাবে তৈরি হয়েছে, আমার কাছে মনে হয় বাংলাদেশের প্লেয়াররা যদি সেটা রিয়ালাইজ করে এবং তারা যে ফ্যাসিলিটি সেই মুহূর্তে পাচ্ছে, তাদের দায়িত্বও কিন্তু আমার কাছে মনে হয় যে এখন সবার থেকে বেশি হয়ে গিয়েছে এবং তারা যদি তাদের প্রপার আর পারফরমেন্স মাঠে করতে পারে, আমার কাছে মনে হয় যে এই ম্যাচে যদি ব্যক্তিগতভাবে আমাকে কোশ্চেন করেন, আমি বলবো যে ইন্ডিয়ার থেকে বাংলাদেশ দল কিছুটা এগিয়ে থাকবে। হামজা আসাতে, ফাহমিদুল্লাহ আসাতে আমি মনে করি দলের মধ্যে অনেক প্রভাব পড়বে। খেলোয়াড়রা যেমন আমাদের দেশীয় খেলোয়াড়রা উজ্জীবিত হবে এবং হামজার পারফরমেন্স দিয়ে আমি বিশ্বাস করি যে আমরা ইন্ডিয়াকে হারাতে পারবো। আগের চেয়ে অনেক ভালো করবে বাংলাদেশে, যেহেতু হামজা খেলবে। তারপরেও মনে রাখতে হবে 11 জনের প্লেয়ার, একজন মানুষ আসবে, আর সবাই সেম থাকবে। তারপরও আমরা অনেক কিছু আশা করতেছি। মাঠের লড়াইয়ের আগে যেখানে মালদ্বীপের মতো দলের বিপক্ষে খেলে প্রস্তুত হচ্ছে ভারত, সেখানে হামজাকে নিয়ে কোনো ম্যাচ খেলছে না বাংলাদেশ। বড় ম্যাচের আগে যাকে অপূর্ণতা বলছেন সাবেকরা। প্রস্তুতি ম্যাচ খেললে টিমের কম্বিনেশন হামজা সহ, তখন কিন্তু আপনি বুঝতে পারতেন আমাদের ল্যাকিংস কোন জায়গায়, হামজার আসলে রোলটা কী হবে, কারণ হামজাকে কোন পজিশনে খেলবেন সেটা কিন্তু এখনও ফিক্সড হয়নি। অবশ্যই কোচ একটা প্ল্যানিং করেছে, বাট তার সাথে কারা খেলবে সেটা কিন্তু এখনও কনফার্ম হয়নি। ঢাকায় একদিন ও শিলংয়ে 3 থেকে 4 দিন দলের সাথে অনুশীলন করবেন হামজা। অল্প সময়ের মধ্যে দলের সাথে তার মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগে কাল 3 ম্যাচ। মিরপুরে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ ধানমন্ডি স্পোর্টস ক্লাব, বিকেএসপিতে আবাহনীর লড়াই লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে। আরেক ম্যাচে মোহামেডানের প্রতিপক্ষ গাজী গ্রুপ। গেল ম্যাচে হারের পর দলীয় পারফরমেন্সের প্রত্যাশা প্রাইম ব্যাংক কোচের। টিমে যারা আছে আপনি যেই নামগুলোই দেখেন না কেন, তারা কিন্তু রেগুলারলি পারফর্ম করে প্রিমিয়ার লিগে এবং যেখানেই খেলে না কেন। সো তাদের থেকে যখন আমরা রান পাই না কিংবা বোলিংয়ে ভালো কিছু পাই না, তখন আমাদের এইগুলো তো অবশ্যই একটু ওয়ারিড হওয়ার ব্যাপার। যেই ম্যাচগুলো আমাদের জেতা উচিত এবং যেই ম্যাচগুলো আমাদের একদম জিততেই হবে, ওই ম্যাচগুলো আমরা যেন পয়েন্টটা গিফট করে না আসি। প্রায় 6 মাস বিরতির পর ফ্রান্স জাতীয় দলে ফিরছেন কিলিয়ান এমবাপে। প্রথমবার ডাক পেয়েছেন পিএসজির দিজার দুয়ে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালের জন্য দল ঘোষণা ফ্রান্সের। গেল অক্টোবরে ফিটনেস ঘাটতির কারণে দল থেকে বাদ পড়েন এমবাপে। জাতীয় দল থেকে বাদ পড়লেও রিয়াল মাদ্রিদ দুর্দান্ত ফর্মে আছেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখনও পর্যন্ত রিয়ালের হয়ে 28 গোল করেছেন। ফ্রান্স কোচ দিদিয়ের দেশম নিশ্চিত করেছেন দলের অধিনায়কত্বের ভার থাকছে এমবাপের ওপরই। এদিকে ক্লাব ফুটবলে দুটি ছড়ানো দুয়েকে দলে নিয়ে চমক দেখালো ফ্রান্স। গেল কয়েক মাসে পিএসজির হয়ে 23 ম্যাচে 17 গোল করে বিস্ময় তৈরি করেন দুয়ে। ইনজুরিতে বাদ পড়েছেন এনগোলো কান্তে।
এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।